আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 7.1 পেজ নম্বর 78 এবং দাগ নম্বর হচ্ছে দেখো 10, 11, 12 এবং 13। এই চারটে দাগের অঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। যারা আগের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো। অর্থাৎ আগের ভিডিওতে 7, 8 এবং 9 তিনটে প্রমাণ করানো হয়েছিল। এবার আমরা শুরু করছি দেখো 10-এর দাগের। তো 10-এর দাগের কি বলছে, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এখানে আমাকে আগে জানতে হবে একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক কোনটা, কোনগুলো। ঠিক আছে, ধরো আমি যদি এরকম একটা কোণ নিয়ে নিই, জাস্ট এটা তোমাদেরকে আমি এমনি হাতে এঁকে দেখাচ্ছি। ধরো এরকম একটা কোণ নিলাম, ঠিক আছে। এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে, এর মাঝখান দিয়ে একটা সরলরেখা টানবো, যে সরলরেখাটা এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করবে। এই কোণটা, এই বাহুটাকে বলবো অন্তঃসমদ্বিখণ্ডক। এবার এই যে বাহুটাকে যদি বাড়াই, অর্থাৎ এই কোণের বহিঃকোণ হচ্ছে এইটা, এটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এই মানে এই কোণটাকে, গোটা কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করছে এই সরলরেখা, এটাকে বলা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক আর এই যে বহিঃসমদ্বিখণ্ডক, এই দুটোর মধ্যবর্তী কোণ বলছে পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পরিষ্কার করে একটু এঁকে নিই। দেখো এই একটা কোণ নিলাম, ঠিক আছে, এই একটা কোণ নিলাম। এবার এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক মানে এখান থেকে আমি এইরকম ঠিক মাঝখান দিয়ে একটা টানবো এই, আর বহিঃসমদ্বিখণ্ডক এই কোণটার সমদ্বিখণ্ডক আমি টানছি এই। বোঝা গেল? তাহলে আমি ধরো এ বি সি এবং এটা হচ্ছে ডি নাম দিলাম, ঠিক আছে, আর এটাকে নাম দিলাম ই, আর এটাকে নাম দিলাম এ। বোঝা গেল? তাহলে যেটা আঁকলাম সেটা আগে লিখে নিই। ধরা যাক কোণ এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক বিএফ এবং বহিঃসমদ্বিখণ্ডক বিই। ঠিক আছে, তাহলে ধরা যাক এ বি সি কোণ এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে বিএফ আর বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে বি। বিএফটা এ বি সি কোণকে সমান দুটো ভাগে ভাগ করেছে, আর বিইটা এ বি ডি কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই যে বি লম্ব বিএফ, বিটা বিএফ এর উপর লম্ব, অর্থাৎ কোণ ইবিএফ সমান 90 ডিগ্রি আমাকে দেখাতে হবে। তার মানে এই কোণটা আমাকে দেখাতে হবে 90 ডিগ্রি। বোঝা গেল? এবার প্রমাণে যাচ্ছি। ঠিক আছে, দেখো কোণ এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিএফ। ওকে, এ বি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিএফ, তাহলে আমরা বলতে পারবো যে এ বি এফ, অতএব এ বি এফ সমান সিবিএফ, এটা বলতে পারবো।
অতএব কোণ এ বি এফ, যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমি বলতে পারবো এই কোণটা এই গোটা কোণের অর্ধেক, অর্থাৎ কোণ এ বি সি, হাফ অফ কোণ এ বি সি। বোঝা গেল? এ বি এফ এই কোণটা এই গোটা কোণটার অর্ধেক, তার কারণ এটার সঙ্গে এটা সমান। বি এফটা যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক, মানে দুটো সমান ভাগে ভাগ করছে, তাই এই দুটো কোণ সমান। এবার এই দুটো কোণ যখনই সমান হবে তখন আমি বলতে পারবো এই কোণটা এই গোটা কোণটার অর্ধেক। বোঝা গেল? একইভাবে আমি বলতে পারবো এ বিই, এ বিই মানে এই কোণটা এই গোটা কোণটার অর্ধেক। তো এটা লিখতে হবে কোণ এ বি সি এর বহিঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক কি আছে? বিই। তাহলে আমরা বলতে পারবো অতএব এ বিই সমান ডি বিই, এ বিই সমান কোণ ডি বিই। বোঝা গেল? এই 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 তোমাদের সুবিধার্থে আমি এঁকে নিলাম, নামগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এ বি সি ডি, এটা ই, এটা এফ, নাম দিলাম। তাহলে এ বিই, দেখো এ বিই মানে এই কোণটার সঙ্গে ডিবিএফ, ডিবিএফ এই কোণটা সমান হলো। তাহলে আমি বলতে পারবো এ বিই কোণটা, অতএব এ বিই এই কোণটা বলতে পারবো এই গোটা কোণটার অর্ধেক। তাহলে হাফ অফ এ বিডি, হাফ অফ কোণ এ বিডি। ঠিক আছে? এইবার দেখো আমাকে দেখাতে বলেছে ইবিএফ, অর্থাৎ দেখো এইখানে ইবিএফ, ইবিএফ এই কোণটা বলেছে 90 ডিগ্রি আমায় দেখাতে। তাহলে আমি লিখছি, দেখো অতএব কোণ ইবিএফ এটা সমান কি লিখতে পারবো? দেখো ইবিএফ এই কোণটা সমান এইটা প্লাস এইটা। দেখো ভালো করে দেখো, ই এ বিই আর এ বিএফ, এ বিই প্লাস এ বিএফ। বোঝা গেল? দেখো ইবিএফ এই গোটা কোণটা এই দুটো যোগফলের সমান, সেটাই লিখলাম। এবার এ বিই সমান, দেখো এ বি এখানে প্রমাণ করেছে হাফ অফ এ বিডি, তাহলে হাফ অফ এ বিডি প্লাস এ বিএফটা সমান হচ্ছে হাফ অফ এ বিসি, তাহলে হাফ অফ এ বিসি। এবার আমি হাফটাকে কমন নিচ্ছি, দেখো হাফ কমন নিলে এ বিডি প্লাস এ বিসি। এবার দেখো এ বিডি কোন কোনটা? এ বিডি মানে এই গোটা কোনটা, আর এ বিসি কোন কোনটা? এই কোনটা। তাহলে এইটা এটা যোগ করলে কি হয়ে যাচ্ছে? ডিবিসি, মানে গোটা কোনটা ডিবিসি সমান হাফ অফ কোণ ডি বিসি, মানে এক সরল কোণ। ডিবিসি কোণটা তো একটা সরল কোণ, তাহলে 180 ডিগ্রি। তাহলে 2 এটাকে কাটাকুটি করলে 90 ডিগ্রি, তাহলে সমান 90 ডিগ্রি। অতএব কোণ ই বি এফ সমান 90 ডিগ্রি। অতএব আমি কি বলতে পারবো? ইবি বা বিটা বিই লম্ব বিএফ। প্রুভড। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা জ্যামিতিটা করবে। খুব আস্তে আস্তে আমি কিন্তু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝাবার। আর যখনই তোমরা কমেন্ট বক্সে মানে কিছু জানার প্রয়োজন হবে তোমরা অবশ্যই ডিটেলস ব্যাপারটা বলবে। তার কারণ ভিডিও হয়তো যখন করব হয়তো সেদিনটা মনে রইলো বা তার পরের দিন মনে রইলো। এবার তোমরা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি আমাকে কমেন্টস করো তাহলে কিন্তু আমার মাথা থেকে ওটা বেরিয়ে যাবে। তো আমাকে ডিটেলস বলবে যে কোন জায়গায় অসুবিধা বা কোনখানটা প্রয়োজন তোমাদের। ঠিক আছে? চলো এবার আমি 11 দাগের অঙ্কটা করব। দেখো 11 দাগে কি বলছে? যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করতে বলেছে। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দেখো আমি দুটো সরলরেখা নিচ্ছি, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। ঠিক আছে? তাহলে আমি নাম দিচ্ছি ধরো এ বি আর এখানে সিডি। এ বি সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যে 4টে কোণ উৎপন্ন হয়েছে, দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই 4টে কোণ যে উৎপন্ন হয়েছে এই 4টে কোণের সমষ্টি বলছে 4 সমকোণ। ঠিক আছে? তাহলে ধরা যাক
এবি এবং সিডি, এবি এবং সিডি দুটি সরলরেখা, এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কোণগুলো উৎপন্ন হচ্ছে? এ ও সি, কোণ বি ও সি, দেখো এ ও সি, বি ও সি, বি ও ডি এবং এ ও ডি, এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে ধরা যাক এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কোণ এ ও সি, কোণ বি ও সি, কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি, এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। কি প্রমাণ করতে হবে? এই চারটি কোণের সমষ্টি 4 সমকোণ বা 4 গুণিত 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে যে এই চারটে কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি প্লাস কোণ এ ও ডি সমান 4 সমকোণ। 4 সমকোণ সমান 4 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ 4 9 36, 360 ডিগ্রি আমাকে এটা প্রমাণ করতে হবে। 360 ডিগ্রি, চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে প্রমাণ করতে হবে। এবার প্রমাণে চলে আসছি। দেখো এ ও বি সরলরেখার উপরে ও বিন্দুতে ওসি দণ্ডায়মান। তাহলে ওসি দণ্ডায়মান হওয়ার ফলে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কি কি? এ ও সি এবং বি ও সি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি লিখব? এ ও বি সরলরেখার ও বিন্দুতে ওসি দণ্ডায়মান হয়ে এ ও সি ও বি ও সি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দেখো এ ও বি সরলরেখার উপরে ও বিন্দুতে ওসি দণ্ডায়মান হয়ে এই এ ও সি মানে এই কোণটা এবং বি ও সি এই কোণটা, এই দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যেহেতু একটা সরলরেখার উপরে একটা এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর বলছি। আবার দেখো এ ও বি সরলরেখার উপর ও বিন্দুতে ওডি দণ্ডায়মান হওয়ার ফলে এ ও ডি এবং বি ও ডি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি লিখব? আবার এ ও বি সরলরেখার ও বিন্দুতে দেখো ওডি দণ্ডায়মান হওয়ার ফলে লিখব ওডি দণ্ডায়মান হয়ে কি কোণ উৎপন্ন হচ্ছে? এ ও ডি, দেখো এ ও ডি এবং ও বি ও ডি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে? তাহলে এ ও বি সরলরেখার উপর ও বিন্দুতে ওডি দণ্ডায়মান হয়ে এ ও ডি এবং বি ও ডি, দেখো এ ও বি সরলরেখার উপর ও বিন্দুতে ওডি দণ্ডায়মান হয়ে এ ও ডি মানে এই কোণটা এবং বি ও ডি এই কোণটা, এই দুটো কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত?
180 ডিগ্রি। অতএব কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান 180 ডিগ্রি। এইটাকে আমরা 2 নম্বর বলছি। এবার 1 নম্বর প্লাস 2 নম্বর দুটো যোগ করছি। দেখো আমি এদিকেরগুলো নিচ্ছি, এ ও সি প্লাস বি ও সি, আবার এখানে এ ও ডি প্লাস বি ও ডি সমান 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। তাহলে এবার এটাকে আমরা সাজিয়ে নিই যেমন আমরা প্রমাণ করতে বলেছি। অতএব এ ও সি প্লাস বি ও সি প্লাস বি ও ডি প্লাস এওডি, এটা আমরা প্রমাণ করতে বলেছি। এওডি সমান 180, 180 কত, 360 ডিগ্রি। দেখো আমরা এটাই প্রমাণ করতে বলেছি যে এওসি প্লাস বিওসি প্লাস বিওডি প্লাস এওডি, এই যে এওসি প্লাস বিওসি প্লাস বিওডি প্লাস এওডি সমান 360 ডিগ্রি। তাহলে প্রমাণিত হয়ে গেল, পিআর ও ভিইডি প্রুভড। এরপর 12 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে পি কিউআর ত্রিভুজের কোণ পি কিউআর এবং কোণ পি আর কিউ সমান কিউআর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো এই 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 ঠিক আছে, কি ত্রিভুজটার নাম দিতে বলেছে, পি কিউ আর। পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর সমান, পি কিউ আর এই কোণটা সমান পি আর কিউ, পি আর কিউ মানে এই কোণটা। এইবার কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, এই যে উভয় দিকে বাড়ানো হলো, এদিকেও বাড়ালাম এদিকেও বাড়ালাম, পি কিউ আর এস এদিকে টি পর্যন্ত বাড়ানো হলো, এদিকে এস এবং এদিকে টি পর্যন্ত বাড়ানো হলো। তাহলে প্রমাণ করতে বলছে এই যে দুটো কোণ, এই কোণটার এই কোণটা, এই যে বহিঃকোণ দুটো, এই দুটো কোণের মান সমান। তাহলে দেখো ধরা যাক পি কিউ আর ত্রিভুজের, পি কিউ আর বা ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর এবং, আচ্ছা এবং না দিয়ে একবারে সমান লিখে দিচ্ছি, সমান পি আর কিউ। ঠিক আছে, পি কিউ আর সমান পি আর কিউ। কিউ আর বাহুকে উভয় দিকে এস এবং টি পর্যন্ত বর্ধিত করা হলো, টি পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, তাহলে পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ যার পি কিউ আর কোণ সমান পি আর কিউ, এই দুটো কোণ সমান। কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো, এর ফলে বহিস্থ কোণ কি কি উৎপন্ন হলো, এর ফলে পি কিউ এস, এই যে পি কিউ এস এবং পি আর টি বহিস্থ কোণ উৎপন্ন হলো বা বহিঃকোণ উৎপন্ন হলো। কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এই যে বহিস্থ কোণ দুটো বা বহিঃকোণ দুটো সমান। অতএব প্রমাণ করতে হবে যে কোণ পি কিউ এস সমান কোণ পি আর টি, এই দুটো কোণ সমান। বোঝা গেল? প্রমাণে দেখো, প্রমাণে কি আছে, ত্রিভুজ পি কিউ আর এর কি কি সমান বলা আছে, এর কোণ পি কিউ আর, দেখো কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, এটা বলা রয়েছে। এই দুটো কোণ সমান। এবার দেখো এই কোণটা সমান আমি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, এই কোণের জায়গায় আমি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, তাই তো লিখতে পারবো।
তাহলে এখান থেকে লিখতে হবে পি কিউ আর কোনটা, পি কিউ এস মানে 180 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ এস, কারণ এস কিউ আর এগুলো হচ্ছে এক সরল কোণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস পি কিউ এস সমান, আবার পি আর কিউ দেখো, পি আর কিউ এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, মানে 180 ডিগ্রি মাইনাস পি আর টি। বোঝা গেল? এবার দুদিক থেকে আমি যদি 180 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই, কারণ দুদিকে পজিটিভ রয়েছে, তাহলে 180 ডিগ্রি বাদ দিয়ে দিলে তাহলে হবে মাইনাস পি কিউ এস সমান মাইনাস পি আর টি। এবার আমি দুদিকে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে পি কিউ এস সমান পি আর টি। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, পি কিউ এস সমান পি আর টি, তাহলে এখানে প্রুভড। এবার 13 দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো দুটো সরলরেখা আগে টানি, এই এই ঠিক আছে, দুটো সরলরেখা আমি নাম দিচ্ছি ধরো এ বি এবং সিডি, ঠিক আছে, এ বি এবং সিডি পরস্পরকে ধরছে আমি ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এইবার বলছে এদের সমদ্বিখণ্ড, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ড টানতে বলছে। তাহলে ধরো আমি এইটা এর সমদ্বিখণ্ডক এটা টানলাম, আর এই কোণ দুটো সমদ্বিখণ্ডক টানলাম এই, ঠিক আছে। তাহলে আমি এর সমদ্বিখণ্ডক এটা দিলাম পি কিউ, আর এটার নাম দিলাম আর এস, ঠিক আছে। তাহলে দুটি সরলরেখা ধরা যাক এ বি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এ বি এবং সিডি দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর পি কিউ এবং আর এস হলো, পি কিউ এবং আর এস হলো উৎপন্ন 4টি কোণের সমদ্বিখণ্ড, ঠিক আছে। তার মানে এই কোণটার সমদ্বিখণ্ড করছে এইটা, আর এই কোণটার সমদ্বিখণ্ড করছে এটা। বোঝা গেল? এবার প্রমাণ করতে হবে যে পি কিউ লম্ব আর এস, মানে পি কিউ এবং আর এস পরস্পর লম্ব, অথবা আমি পি ও আর এই কোণটা, অথবা কোণ পি ও আর এটা সমান 90 ডিগ্রি, এটা দেখালেও হয়ে যাবে। এই কোণটা যদি 90 ডিগ্রি দেখাতে পারি সেটাও কিন্তু আমার হয়ে যাবে। দেখো এবার প্রমাণ করতে হবে যে পি কিউ লম্ব আর এস বা কোণ পি ও আর সমান 90 ডিগ্রি। এখানে দেখো আমি এক্স ওয়াই দিয়ে ধরে যদি করি তাহলে কিন্তু আমার ব্যাপারটা অনেক সুবিধা হয়ে যাবে এবং বোঝার সুবিধা হবে, ঠিক আছে। এক্স ওয়াই ধরে আমি করব। দেখো এ বি এবং সিডি দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, ও বিন্দুতে ছেদ
ছেদ করেছে, ঠিক আছে। তাহলে বিপ্রতীপ কোণগুলো সমান হবে, দেখো এ ও সি মানে এই কোণটা আর বিওডি এই কোণটা, এই দুটো কোণ তাহলে বিপ্রতীপ কোণ হবে। অতএব কোণ এ ও সি সমান কোণ বিওডি, কোণ বিওডি। দেখো এ ও সি মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এ ও সি সমান বিওডি। এইটা আমি ধরে নিচ্ছি 2x, ঠিক আছে, 2x ধরি আমি, এই কোণের মানগুলো আমি ধরে নিচ্ছি 2x। 2xটা ধরছি তার কারণ হচ্ছে এই যে একে ভাগ করা হচ্ছে, আমি এই কোণগুলো আলাদা আলাদা করে যখন বার করবো তাহলে x চলে আসবে, মানে ভগ্নাংশে আসবে না বলে আমি এটাকে 2x ধরলাম। আর একটা কি আছে, এ ও ডি সমান বি ও সি, কোণ বি ও সি সমান এইটাকে আমি ধরে নিচ্ছি 2y, এটাকেও ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কত, 2x ধরলাম, আর এই কোণ দুটো ধরলাম 2y করে, বোঝা গেল। এইবার এ ও সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ও আর, তাহলে কোণ এ ও সি এবং এ ও সি এবং কোণ বিওডি এবং কোণ বিওডি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কি, সমদ্বিখণ্ডক হচ্ছে আর এস, এইটা হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে যখনই সমদ্বিখণ্ডক হবে তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাই না। তাহলে অতএব কি বলবো, এ ও আর সমান সি ও আর। এগুলো কত কত করে হবে বলো তো, এ ও আর আর সি ও আর যেহেতু কোণ দুটো সমান হয়ে গেল তাহলে 2x/2 অর্থাৎ x হয়ে যাবে। তাহলে এইটা x হয়ে গেল, এটাও x হয়ে গেল, বোঝা গেল। আবার কোণ বিওএস, কোণ বিওএস সমান ডিওএস মানে এই কোণটা এই কোণটাও সমান কোণ ডিওএস, এরাও তো 2x, এই যে বিওডি মানে তো 2x, তাহলে 2x/2 সমান হয়ে গেল x। তার মানে এ ও আর x হলো, সি ও আর x হলো, এইটাও x হলো, এইটাও x হয়ে গেল, ঠিক আছে। এবার এইটার ক্ষেত্রে দেখো এ ও ডি এবং বিওসি, কোণ এ ও ডি এবং কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কি কি হচ্ছে, পি কিউ, সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ যদি হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অতএব এ ও পি সমান ডি ও পি। তাহলে এটা কি হয়ে যাবে, টোটাল কোণটা 2y এখানে ধরে নিয়েছি, তাকে 2 দিয়ে ভাগ করবো তাহলে y হয়ে গেল। আবার সি ও কিউ সমান বি ও কিউ সমান 2y/2 সমান y হয়ে গেল। দেখো এটা করলাম এবং এইখানে দেখো এইটা y হলো, এটা y হলো, এটা y হলো, এটা y হলো। এবার পি ও কিউ এটা তো এক সরল কোণ, তার মানে এই চিত্র হইতে দেখো, চিত্র হইতে আমি যদি চিত্র হইতে করি সহজে এসে যাবে, দেখো y প্লাস এক্স প্লাস ওয়াই মানে এই চারটে কোণ সমষ্টি 180 ডিগ্রি। দেখো দুটো এক্স এবং দুটো ওয়াই মানে y প্লাস এক্স প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, দুটো এক্স দুটো ওয়াই আছে তাহলে 180 ডিগ্রি, বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখো এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল 90 ডিগ্রি। দেখো এবার কোথায় কোথায় এক্স আছে, দেখো এক্স আর ওয়াই, দেখো এই গোটাটা তাহলে 90 ডিগ্রি হলো, এখানেও এক্স ওয়াই রয়েছে, এটাও 90 ডিগ্রি হলো, এটাও 90 ডিগ্রি হলো, এই যে এক্স ওয়াই রয়েছে, এটাও 90 ডিগ্রি হলো, এক্স ওয়াই রয়েছে। তার মানে কি, এই যে লাল কালিতে যে সমদ্বিখণ্ডকগুলো টানা হয়েছে তারা কিন্তু লম্বভাবে অবস্থিত হয়ে গেল। অতএব আমরা এটা কি লিখতে পারবো, অতএব কোণ পি ও আর, কোণ পি ও আর সমান কি, এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল, অতএব পি কিউ লম্ব আর এস প্রুফড। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই জ্যামিতিগুলো কিন্তু করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রত্যেকটা জ্যামিতি ভালো করে দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অঙ্ক তোমরা বুঝতে পারবে না।
ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে, বোঝানো ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক যদি হও তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।